নমস্কার, সুপ্রভাত। দৈনন্দিনের আরো একটি নতুন উপকথায় সকলকে স্বাগতম। সকাল ৮:৪০ বাজতে আর ১০ মিনিট বাকি। লোনাভলা রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষারত। মেয়েকে সকাল সকাল ট্রেনে তুলে নিয়ে আসা, ঘুম পোষানি বলে মুড একটুও ঠিক নেই তার। কি হয়েছে? কি ওখানে কি? ওই দেখ, ঘেউ ঘেউ। ওই যে দেখেছিস ঘেউ ঘেউটা? কে? হা হা। যাও বা মুখে একটু হাসি ফুটলো, তবুও হাসতে গিয়ে আবার হাইও উঠে গেল। ট্রেন একেবারেই রাইট টাইমে আগে উঠেনি। পাহাড়ি ঘেরা অসম্ভব সুন্দর এই পরিবেশটা ছেড়ে চললাম আবার সমুদ্র বেষ্টিত শহরের দিকে। লোনাভলা থেকে যাচ্ছি মুম্বাই। পৌঁছতে লাগবে প্রায় ৪ ঘন্টা। চারিদিকটা এখনো কেমন ধোঁয়া ধোঁয়া। সকালে যখন বেরিয়েছিলাম বেশ ঠান্ডা ছিল, এখন একটু বেলা গড়িয়েছে। সাথে যত মুম্বাইয়ের দিকে এগোচ্ছি ঠান্ডাটা কমেই যাচ্ছে। ট্রেন অতিরিক্ত লেট থাকায় নেমে পড়লাম দাদর স্টেশন। দাদর স্টেশনটা সিএসটি এবং মুম্বাই সেন্ট্রাল দুটো মেইন স্টেশনের সাথেই কানেক্টেড, সুতরাং ঠিক হলো বাই রোড মুম্বাই সেন্ট্রাল পৌঁছানো হবে। পরে হঠাৎ ডিসিশন চেঞ্জ। মুম্বাইয়ে এসে লোকাল ট্রেনে চড়ার অভিজ্ঞতা থেকে বঞ্চিত হয়ে যাব, এটা কি হতে পারে? একটু বেশি লাফালাফি করতে হলো ঠিকই, এক প্ল্যাটফর্ম থেকে আর এক প্ল্যাটফর্ম, তবু চড়া হলো। লোকাল ট্রেনের ফার্স্ট ক্লাসের টিকিট কেটে হাওয়া খেতে খেতে চললাম মুম্বাই সেন্ট্রাল। কলকাতা লোকাল ট্রেন এখন বেশ মিস করি, তবু অনেকদিন পর বেশ ভালো লাগছে। এবার একটু বিশ্রাম নিয়ে আবার ট্রেন। একটু খাওয়া দাওয়া সেরে এখন যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে। আবার ট্রেন ধরতে হবে। মুম্বাই সেন্ট্রাল স্টেশনটা ভেতরে বেশ সুন্দর আর অনেকটা খোলামেলা। ৩ দিন আগে যখন এসেছিলাম তখন এতটা বোঝা যায়নি। এই যে ৩ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে, মুম্বাই সেন্ট্রাল ডাবল ডেকার। আহমেদাবাদ মুম্বাই সেন্ট্রাল ডাবল ডেকার। টিকিট যখন বুক করা হয়েছিল তারপর থেকেই এই ট্রেনটা দেখার জন্য আর চড়ার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম, জানেন তো। খুব মজা লাগছে। যাক, এখানে এসে অনেক কিছু নতুন জিনিসের সাথে ডাবল ডেকার বাস আর ট্রেন দুটোই দেখা হলো। আরে, এ তো বড়ই বিস্ময়। বারবার ফেনাগুলো যাচ্ছে কোথায়? না, এবার একটু বসা যাক। ট্রেন ছাড়লো আহমেদাবাদের উদ্দেশ্যে। বিদায় জানালাম তোমায় মুম্বাই, হয়তো আবার দেখা হবে। কি করছো তুমি? কি করছো তুমি? হ্যাঁ, এই ট্রেনের সব সিট তুমি কবে কিনে নিলে? হ্যাঁ, আজকেই? কিরে, এটা সব ফাঁকা, আরে বিন্দাস দৌড়ে বেড়াচ্ছে। কি কি কি?
দেখতে দেখতে 3.5 ঘন্টা পেরিয়ে গেল, পৌঁছলাম সুরাট। এখান থেকে আরো প্রায় 4 ঘন্টা। ওপরে বসার কারণে নিচের মানুষগুলোকে দেখতে লাগছে একটু ছোট ছোট, আর নিজে যেন মসনাদে বসে আছি এমনটাই অনুভূতি হচ্ছে। প্রচুর লোক নামলেন, প্রচুর লোক উঠলেন। ট্রেন এখন পুরো ভর্তি। নর্মদা নদী ক্রস করে আর কয়েকটা ঘন্টা। কি খাচ্ছিস তুই? হ্যাঁ, হাতে কি ওটা? চিপস? তুই আবার কার টিফিন বক্স থেকে চিপস তুলে নিবি? নেই আর নেই, নাই নাই না, আর ওরকম করে নেয় না। আচ্ছা দাদা, দেখছি আমি কোথা থেকে জোগাড় করতে পারি চিপস, দেখছি দাঁড়া। প্রায় 7.5 ঘন্টা জার্নির পর এসে পৌঁছলাম আমেদাবাদ। প্রচন্ড ভিড় ঠেলে বেরিয়ে শেষে একটা গাড়ি পাওয়া গেল। এবার বাড়ি। সারাদিন ধরুন প্রায় 14 ঘন্টার উপর আমরা টানা জার্নি করছি, ফলে এখন বেশ ক্লান্ত। এই 3 দিনে এত স্মৃতি জমা হয়েছে, আগামী কয়েকটা দিন বেশ কেটে যাবে। এবার তাহলে আসি, আবার দেখা হবে একটা নতুন দিনে আরো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। শুভরাত্রি।